আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড সকালে বাহিরে বের হলাম, আর এখানে হোটেলে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। আর এই হোটেলটা মধ্যে নাস্তাটা কিন্তু অনেক মজার, ভাজিটাও মজা অনেক। আর এখানে অলরেডি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। 3টা পরোটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য 2টা, আমার জন্য একটা। আর বাইরের জিনিসটা কম খাওয়াই ভালো, তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। আর ভাজিটা আসলে অনেক মজার ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজিটা আমার জন্য নিয়েছে। আর আমার থেকে ডিমের থেকে ভাজিটা জানি না কীরকম দেখতে হয়েছে, কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছে। ভাবলাম যে সকাল সকাল, তখন বাজে 8টা বা 7:30 মনে হয়। সকালে চলে গিয়েছি, ভাবলাম একটু ডিম নিয়ে আসি, হেঁটে আসি। আর পরোটা নাস্তা খেয়ে পরে ডিম নিয়ে আসছিলাম আসার সময়। এখানে 1 ডজন যে লালের মুরগির ডিমটা আর সাদাটাও নিয়ে নিচ্ছি 1 ডজন। আর হাঁসের ডিম নিয়ে নিয়েছি 2 আলি। আর ডিমের দাম প্রচুর দাম বেড়ে গিয়েছে। একটা ডিমের দামে 14 টাকা পড়েছে 1 পিস। আর হাঁসের ডিমটা আরও ডবল দাম, 20 টাকা করে। আর প্রচুর দাম বেড়ে গিয়েছে ডিমের কি মানে সব কিছুরই প্রচুর দাম বেড়ে গিয়েছে। সাথে অল্প কিছু এই তো জাম্বুরা নিয়ে আসছি, জাম্বুরাও প্রচুর দাম, সব কিছুরই দাম বেড়ে গিয়েছে। জাম্বুরা 2টা পেয়ার আসছিল, সাথে কলা আর শসা। টমেটো তো 160 টাকা কেজি, শসাও এরকমই 60 টাকা কেজি। এই টমেটোটা অনেক বেশি দাম। আর এখন তো এরকম সিজনও না, এই জন্য হয়তো দামটা অনেক বেশি। যাই হোক, এখানে আমার ছেলে মেয়ের জন্য আমি নুডলস রান্না করে দিয়েছিলাম। এখানে আমার মেয়েকে ডিম দিয়েছি, ছেলেকে আর ডিম দেয়নি, ওটা শেয়ার করা হয় নাই। যাই হোক, আশা করি আপনাদের থেকে আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ঘরের অবস্থা একদমই খারাপ, এখন আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করব, সেটা শেয়ার করব না। আর প্রচুর বাইরে কিন্তু প্রচুর গরমে একদমই ভালো লাগে না, মানে গরম কি বলবো, এত গরম। আর এখানে আমি শুধু আজকে ডাল রান্না করেছি টমেটো দিয়ে, সাথে ডালটা অনেক মজা হয়েছে। টমেটো, তারপরে বাগার দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে যখন সুন্দর করে বলক এসে যাবে, তখন আমি ডালটা করব, নামিয়ে ফেলবো। আর ডাল দিয়ে শুধু আজকে ভাত খাবো। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে, একটু হালকা রেখেছি, বেশি গাঢ় করিনি। আর যেহেতু খাবো এই জন্য আর কি। আর এখন খেয়েছিলাম। আর এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি ভিডিও করে রেখেছি, ভয়েস দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, তারপর কি করব। এটা হাঁসের ডিম 2টা নিয়ে আসছে। হাঁসের ডিম, মুরগির ডিম খেতে খেতে আর ভালো লাগতেছে না, এই জন্য হাঁসের ডিম নিয়ে আসছে আমার হাজব্যান্ড। খেয়ে নিলাম হাঁসের ডিম। আর এখন সন্ধ্যার সময় আমি চা বানিয়েছিলাম, কেন জানি আজকে একটু চা খেতে ইচ্ছে করতেছিল। আর আমি দেখেনি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, চা তো বেশি পছন্দ করি না, এই জন্য ভাবলাম যে আজকে একটু বানাই, তারপরে বেশি করে বানিয়েছি। আর এখানে আমার মেয়ের মাথায় তেল দিয়ে সে ভূতের মতো অবস্থা হয়ে গিয়েছে আর রাগ হয়ে আছে। যাই হোক, আমি এখানে চাদরও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার থেকে ময়লা ভালো লাগে না, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। ছেলে মেয়ে থাকলে ঘরের অবস্থা একদমই ভালো, 12টা বাজে, তারপরও আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। যাই হোক, তারপর আমি এখানে পায়েস রান্না করবো। পায়েসের জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর কিশমিশ সুন্দর করে আমি ভিজিয়ে রেখেছিলাম। বাদাম 2টা পরে ছিলে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে যে 1 টাইমের কাপগুলো সেগুলো নিয়ে নিয়েছি, আজকে আমি অনেকগুলো বানাবো। আর এখানে আমি অলরেডি অনেকগুলো দুধ দিয়ে, তারপরে গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে পোলাও চাল দিয়ে চিনি দিয়ে সুন্দর করে রান্না করেছি। চেহারাটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আর এখানে আমি যে নাড়াচাড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি।
আর এখানে আমি রান্নাটা হয়ে যেহেতু গিয়েছে হালকা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এখন গরম গরম থাকতে থাকতে আমি কাপে ঢেলে নিব। আর আমি নিচে নিয়ে নিয়েছি, কারণ যদি নিচে না নেই তাহলে তো পড়বেই, অবশ্যই চামিচ দিয়ে ঢালতে গিয়ে তো পড়বেই। তারপর সুন্দর করে এই তো বাদামগুলো আর কিশমিশ দিয়ে দিলাম সাথে। আর দেখতেও ভালো লাগে, এইভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, অবশ্যই পরবর্তীতে আবার শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছি, ফ্রিজে রেখেছিলাম। এটা হচ্ছে রাত্রেবেলা বানিয়েছিলাম, তারপরের দিন সকালে এই তো খাচ্ছি। এখন অনেক মজা হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।